হরিনাম এমন এক জিনিস, এক রাজা সন্ধেবেলা মানে চিন্তা করলো যে সাধুরা ওখানে কি পায়। আমি রাজা চাল গম বিনা পয়সায় দিই, মানুষকে কাপড় জামা দিই, ঘর বানিয়ে দিই, আমার এখানে আসে না, কিন্তু সাধুর কাছে এত ভিড় কেন গাছের তলায়? তো রাজা ভাবলো একবার সাধু সঙ্গ করে আসে। কি সেই রাজা ছদ্মবেশে গেছে, কাহিনী বলছি আপনাদের হরিনামের মহিমা। রাজা ছদ্মবেশে সন্ধেবেলা একটা হারকিন নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? এখন হারকিন আছে? নেই, ছিল। তো হারকিন নিয়ে যাচ্ছে। হারকিন নিয়ে ছদ্মবেশে, রাজাকে কেউ চিনতে পারছে না। রাজার এক বড় শত্রু ছিল। একজনের কথা বলছি, সব মানুষের কম বেশি শত্রু থাকবে। যারা আবার বেশি বড় হয় তাদের আবার বেশি শত্রু। পিছনে লাগার লোকের অভাব নাই। হ্যাঁ, চা দোকানে চা খাবে আর বিড়ি ফুঁকবে, তোমার সমালোচনা করবে, জীবনে উন্নতিও করতে পারে না, সরকারের তিরপলের নিচে ঘুমায়। এরা আবার মহাপুরুষদের সমালোচনা করে, মানে কি বলবো, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সমালোচনা করে এই বিড়ি ফুঁকতে ফুঁকতে। এসব ফুকন্তির দল, এরাই মানুষের সমালোচনা করে। করে না? আপনাদের এখানে করে, আমাদের ওখানে করে। বলো রাধে রাধে। দেখুন, এখন এই যে রাজার শত্রু আছে, শত্রু আজকে রাজাকে মারবে বলে সে একবারে ছুরিতে শান টান দিয়ে আজ রাত্রেই রাজাকে মারবে। এই রাজা তখন কি নিয়ে যাচ্ছে? টর্চ নিয়ে। আর আমার খালি ভুল হয়ে যায়, আপনারা ধরিয়ে দেবেন। তো সেই হারকিন নিয়ে যাচ্ছে। তাহলে কি হলো? যাচ্ছে শত্রু ওই বুড়োটাকে বলছে, এই হারকিনওয়ালা। বলে হ্যাঁ কি হয়েছে? বলে রাজবাড়ি কোন দিকে রে? রাজা দেখলে তো আমারই বাড়ি খুঁজছে। তা কি করবে গো তোমরা? বলে সে কথা পরে, তুই বল রাজবাড়ি কোন দিকে? বলে ওই দিকে চলে যা। রাজাই রাস্তা দেখিয়ে দিল, সে চলে গেল। গিয়ে যেখানে বট গাছের তলায় হরিনাম হচ্ছে, সাধু বসে আছেন হরিনাম গাইছেন, সেখানে গিয়ে প্রণাম করে রাজা হারকিনটা ঠুকে দিয়ে বসলো। যেই বসতে গেল তার পায়ে হুচুট লেগে রক্ত বেরিয়ে গেল। রাজার পায়ে রক্ত। রাজা বলে, সাধুজি এই কি সাধু সঙ্গের ফল না হরিনামের ফল? যে হরিনাম শুনতে এলাম মানে তো সৎ কাজে এলাম, সাধুর কাছে তো এলাম, তাহলে আমার পায়ে রক্ত বেরোলো কেন? সাধু বললেন, বসে পড়ুন বসে পড়ুন, আজকে বোধহয় আপনার মৃত্যু যোগ ছিল। মৃত্যু যোগ ছিল, আপনি বেঁচে গেলেন কারণ ভগবানের দিকে, সাধুর দিকে কেউ মুখ করে হাঁটলে তার সৎসঙ্গ হয়। সৎসঙ্গের প্রভাব মৃত্যুকেও জয় করা যায়। তাই বিধাতা নিয়ম রক্ষা করলেন, আপনার পায়ে একটু রক্ত বের করে দিলেন মাত্র, মৃত্যুটা আজ আর হলো। রাজা বলে, সব সাধুরা বড় বড় লেকচার মারে, পরে বুঝে নেব। তা যাকে কথা প্রসঙ্গ হলো, কিন্তু সে মানে খুনি কোন দিকে গেল? খুনি রাজবাড়িতে গেল চুপি চুপি। এখন ভক্তমন্ডলী মায়েরা সেখানে কাণ্ড বেঁধেছে। কি? এই যে রাজার যে রুম আছে না, যেখানে তিনি শয়ন করেন, শয়ন কক্ষ, তো সেটা কে করে? রানীমা বিছানা করে। মা না না না, রানীমা করে না, দাস দাসী, এনারা জানে, এনাদেরও দাস দাসী আছে। এক পুরনো চাকর, সে রাজার বিছানা করতে গিয়ে সে চিন্তা করলো, জীবনে তো এই বিছানায় ঘুমোতে পারবো না, তো রাজার আসতে দেরি আছে,
আমি বরং একটু গড়িয়ে দেখি কিরকম আরাম আছে। সে বিছানার চাদর বদলাতে গিয়ে বেটা শুয়ে পড়েছে। এই হালকা হালকা ঠান্ডা অঘ্রাণ মাস, সে কি করেছে, সাদা চাদর গায়ে দিয়ে ওই যে কাতিয়া মানে পাশ বালিশ, সাইড বালিশ, পা বালিশ, মাগো কি আরাম দেয়। সে বেটা পুরনো চাকর, তার উপরে শুয়ে পড়েছে, আর আরামের নাম হারাম। দেখবেন আরাম দিলেই সে ঘুমিয়ে যায়। সে চাকর কত বেলা ঘুমিয়ে গেছে চাকরই জানে। সে ভাবছিল একটু আরাম নিয়ে পালিয়ে যাব, কিন্তু ঘুমিয়ে গেছে, টের পায় না ঘুমিয়ে গেছে। রানীমা রাজার ঘরে ঢুকে না, যে কারণে হাসছেন ওটা নয়। হ্যাঁ, রানীমা দেখলো রাজার বোধহয় আজ খুব পরিশ্রম হয়েছে, মানে আজ আর জেগে নেই, তাড়াতাড়ি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে। রানীমা ডাকাডাকি না করে তারই পাশে শুয়ে পড়েছে। সে তো বেটা চাদর ঢাকা আছে, চাকর আছে না রাজা আছে রানী জানবে কি করে, তারই পাশে শুয়ে পড়েছে। এখন এদিকে শত্রু রাজাকে মারবার জন্য সে ঢুকেছে ঘরে। ঢুকে দেখে ভালোই হয়েছে, রাজা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, মারার সুবিধে হলো। রানীমা পাশে আছে, কিন্তু তার জাগার আগেই কাজ শেষ হয়ে যাবে, তাই আমার আর দেরি করে লাভ নাই, মারে তো রাজা শুয়ে আছে। তো এ তো চাকরটারও কি দুর্ভাগ্য দেখুন, নিজের জায়গায় থাকলে তো এই ঘটনা। এ বেটা কামারের বাচ্চা খালি আমেরিকা যাবে। ওরে তুই ইস্পাত চিন না, লোহা চিন না, দু চার ঘা দে না, এতেই পেট চলবে, খালি আমেরিকা যাবে। গেল সব থালে মুলে ডুবিয়ে দিয়ে, বাবা এবার আমি কি করব বলে হাতুড়ি ধর। এই যে কথা, যে যা জায়গায় থাক, খালি রাজা হবে। ওরে তুই চাকরের বিছানায় শুইলে তো বেঁচে যেতিস, তুই রাজার বিছানায় শুতে গেলি। রাজা যে কি জিনিস তুই জানিস? দাস দিল তো দিল, মারলো তো মারলো, চাকরের বুকেই ছুরি। বাস, শত্রু মনে করলো আমার শত্রু নাশ, আর দেরি করে লাভ কি, হয়ে যাই পাশ। চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, রানীমা উঠে কাঁদে, ওগো তুমি কোথায় গেলে গো, আর আমাকে কে এমন করে ভালোবাস, যেরকম হয় আর কি, কাঁদছে। এদিকে রাজার রক্ত বেরিয়ে গেছে পায়ে, সে আবার হারকিন নিয়ে ঘরে ঢুকলো। তার আজ ভালো লেগেছে সাধু সঙ্গটা, এত আনন্দ পেয়েছেন তিনি। সেই আনন্দে রাধা মাধব বলতে বলতে ভেতরে ঢুকে দেখে কান্নাকাটি পড়ে গেছে। কি হয়েছে কি? বলে রাজা মশাই মারা গেছে। ইনি তো ছদ্মবেশে আছে, তা ঘরের ভিতরে ঢুকে গিয়ে বলে রাজা মারা গেছে। তা কোথায় দেখি, দেখে তার পুরনো চাকর মারা গেছে। রানীমা এখনো সেই চাদর খুলে না, তো খুলে দেখে বলছে তাহলে আপনি কে? সে তখন গপ দাঁড়ি খুলে বলে, রানী আমি রাজা। তাহলে কি করে তুমি বেঁচে গেলে? বলে শোনো, আজ আমি জীবনে প্রথমবার মানে সাধু সঙ্গ করতে গেলাম। সাধু যে এত জানে আমার জানা ছিল না। আজ আমি হুঁচুট খেয়ে রক্তাক্ত হয়ে গেলাম। সাধু বললেন আর আমার মৃত্যু যোগ ছিল, সেটা যে কত সত্য আমি তাই এসে বুঝতে পারলাম। রাধে রাধে। হরি নামের মহিমা আপনাদেরকে শোনালাম। কি না সম্ভবে, অন্য কোন কিছুতে সম্ভব নয়, যেটা এই নামের মধ্যে সম্ভব। রাজা সেদিন থেকে সেই বৃক্ষ তোলার বৃক্ষবাসীকে গুরু করে নিলেন। আপনি আমাকে উপদেশ দেন কিভাবে জীবনকে এভাবে জীবন মুক্ত করা যায়।
এভাবেই কত মানুষের জীবন মুক্ত হচ্ছে এই হরির নামে। তাই আজকে গোপাল দাস মাকে বলল, মা হয়তো তুমি যদি এই পথে আসো আবার দেখা হবে মা ছেলে, যদি তোমার পদ আলাদা হয় আমার পদ আলাদা হয় তাহলে এটাই শেষ দেখা। কৃষ্ণ ভজনের পথ আমি ধরলাম, তুমি যদি এই পথে আসো আবার দেখা হবে। আর যদি তুমি মায়ার পথ ধরো, ওই বালুচর ওই মায়াচরের পথ ধরো, তাহলে একদিন তোমার চর নেবে যাবে নদীর প্রবাহে। আমার চরে এসো নিতাই গৌর। হরে মুরারে মধু কৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আহা যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ বন্ধ করে দেবো কি? বন্ধ হবে না? খিদে লাগে না? সে কি? আচ্ছা ঠিক আছে, আর একটু আছে সেটুকু করে নি, হবে নাকি? বলো প্রেম সে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে কি জানেন তো, আমাদের তো ভেতো নারী, একটু দেরি হয়ে গেলে খুটখুট খুটখুট করে। তা আবার আসার সময় একজন বলল, শ্যামসুন্দর দা আমি কিন্তু আপনার সামনে গিয়ে বসবো না। কেন রে? না হলে আমি ধারের দিকে থাকবো। কেন? না হলে সময় হলেই চলে যাবো। কেন? তাহলে সামনে যাবি উঠবি তার কি? না, যারা সামনে আছে ওরা ঠকবে, ওরা তো শেষে আসবে, তখন কে পটলের রসা থাকবে না। তাহলে ওরে এরা যে রস পাবে তুই পটলের রসায় শুধু ঝাঁঝ পাবি। তোর পটলের রসা 3 ঘন্টা পরে নিষ্কাশন করতে হবে, না হলে মরে যাবে। আর এ যে রস খাচ্ছেন এনারা জন্ম জন্ম থাকবে, পৌঁছবে। হরে মুরারে মধু কৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল দাসকে বলছে, আপনাদেরকে না, গোপাল দাসকে বলছে মিন মিন করে কোনো হরি বল বলে। আরে যেমন ধরো কলসির তলায় ময়লা আছে, জলও আছে, ময়লাও আছে। আর ময়লা বের করতে গেলে কি করতে হবে? জল সমেত ময়লা বের করতে হবে, ঠিক কিনা? মানে একবারে জলের সঙ্গে যেন ময়লা যায় এরকম বের করতে হবে। তাহলে তখন কি করতে হবে? একবারে উপড়ে দিতে হবে, দিয়ে দিলে জল আর ময়লা
একসঙ্গে বেড়ে যাবে। তোমার কানে জল ঢুকে গেলে কি দিয়ে বের করবে? আর সেটা তার নেড়া দাস কাদা দিয়ে বের করে। এর পদ্ধতি আলাদা। এ হয়তো করে কাদা দিয়ে আটকে দিল, জান আটকে গেল। হতভাগা। কত একটা ভালো কথা বলবি না, বলে কাদা দিয়ে। তাহলে কানে জল ঢুকলে আমরা জল দিয়ে বের করি, পায়ে কাঁটা ফুটলে কাঁটা দিয়ে কাঁটা বের করি। তাহলে এগুলো আমরা জানি। তাহলে ময়লা যদি থাকে কি দিয়ে বের করব? ময়লা দিয়ে। যেমন দেখবেন সোনার খাদ বের করতে গেলে যদি সোনা দোকানদার থাকে সে ধরে নেবে, সোনায় খাদ দিতে হয়, খাদ দিয়ে খাদ বের করতে হয়। এটাই হচ্ছে তত্ত্ব। তাহলে কি না, এই সংসারে হরিবোল বললে ঝিমিয়ে ঝিমিয়ে বলিস না। মহাপ্রভু কিভাবে বলেছেন, নিদাই গৌর। একজন প্রতিদিন হরিনাম গাইতো, কত অভিজ্ঞতা লাভ করে। একজন, আমি অনেকবার এরকম করাচ্ছি, 3 ঘন্টা কীর্তন করলাম, সে যে এই যে বসেছে সে আর হাত তোলে। তা আমি দেখে রেখেছি, আমি কিছু বলি না কেন, হয়তো পঙ্গু টঙ্গু হতে পারে, যে তার হয়তো বিকলাঙ্গ, সে উঠেনি। তা শেষকালে তাকে প্রণাম করতে এসেছে, তাকে বললাম, আপনি হাত তুলেননি কেন? না, বলে আপনাকে কীর্তনিয়া রূপে ডেকে আনছে, আপনি আপনার হাত তুলবেন, আমি কেন তুলতে? তাছাড়া আমাদের দেশে যখন কারফুজারি হয় তখন কি হয়, যে রাস্তা দিয়ে হাঁটবে তাকে হাত তুলে হাঁটতে হবে, নাহলে টুক করে ফুস করে চলে যাবি। বা এই জন্য হাত তুলে। আমি তো কোনো অন্যায় করিনি যে কারফুজারির ভেতরে পড়ে গেছি হাত তুলবো। তাহলে ওরে বাবারে, তুই বোধহয় সংবাদ শুনিসনি, সে কারফুজারি তবু কম ছিল, এ তো আরো বেশি কারফুজারি। কারণ মায়া দেবী সকলকে জাপটে নিচ্ছে, চৈতন্য মহাপ্রভু এসে কারফুজারি করে দিয়েছে, বলে হাত তুলে হরিবোল বলেলে, নালে সব জেলখানায় ঢুকে যাবে। মায়া দেবীর জেলখানা কোনটা? সংসার কারাগার, সংসার আগার কারাগার। এই জন্য চৈতন্য মহাপ্রভুর হাত দেখেন না, এখানেও আছে, ভাই দেখেন কেন? এই করে বলতে থাক, নালে মায়া দেবী কারাগারে ঢুকিয়ে দেবে। সেটা হলো সংসার, ঢোকা যায় বেরো না যায়। এই জন্য মহাপ্রভু কলিকালে এই কারফুজারি করে দিলেন, হাত তুলে হরি ঝিমিয়ে ঝিমিয়ে বলবি না। গোপাল দাসকে গুরুদেব অবিরাম ঠাকুর, যার তেজ বলিষ্ঠ, সে কোনোদিন ঝিমিয়ে নেই, একবারে স্ট্রং। হরিনাম যদি কেউ না বলে তাকে চাপকে দেয়। ওই শঙ্কর মাছের যে লেজ আছে না, সেই লেজের মার খেয়েছেন কোনোদিন? খান। আর খেয়ে দেখবে, সেই ছড়ি মানে ওনার কাছে থাকে, যে পেগামি করে তাকে এমন প্যাক করে দেবে, তার অবস্থা খারাপ। সে যাইরে বাবরে করতে করতে হরি বল। তাকে একদিন ধরে ফেলে বলেছিল, যার ইচ্ছে হবে বলবে, এরকম মেরে বলাও কেন? অবিরাম ঠাকুর বলে, গৌর সুন্দর আমাকে বলাতে বলছে, না হলে নরকে যাবি, একটু কষ্ট হবে, হরি বলতো বললি। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। সে হয় আমার প্রাণ রে।
ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে শ্রীকৃষ্ণের নাম রে খালি খাবি আর ঘি মাখানো অন্ন খাবি প্রসাদ খাবি ভস ভস করে ঘুমাবি ও হবে না ভগবানের কাজ করবি ভোর 4টার সময় উঠে একটা বড় করতাল নিবি ঝাই ঝাই করে বাজাবি হরিনাম গাইতে গাইতে গোটা পাড়া গ্রামটা ঘুরবি ঠিক আছে বলে প্রভু যদি কেউ মারে বলে মারবে কেন বলে এই ভোরবেলায় লোকে আরাম করে ঘুমায় আমি যদি করতাল বাজাই তাহলে যদি কেউ রেগে যায় বলে প্রথমে রাখবে মারলেও মারতে পারে তারপরে আবার তোর হরি নামে কাঁদবে আরে সব সাপের বিষ আছে যদি কাউকে কামড়ায় বিষ কি হয় খরচা হয় না বেড়ে যায় খরচা হয়ে যায় কামড়াতে কামড়াতে শেষ পর্যন্ত কত বিষ আর থাকবে রে বিষ যখন থাকবে নি তখন মানুষের বশে চলে আসবে বিষ যতক্ষণ থাকবে গর্জন করবে এ মায়া জীব মায়া বসিত জীব এরা তো ফাঁস ফাঁস করবে খেদাবে তাড়াবে গালাগালি করবে বিষ দাঁত ভেঙে গেলে আর কিচ্ছু করতে ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণের নাম রে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কি গাছ লঙ্কা গাছ নয় আচ্ছা আচ্ছা ভালো খবর তাই সকল ভক্তবৃন্দের চরণে নিবেদন গৃহস্বামী ভক্তপ্রভ তিনি অকণ্ঠভাবে এই মহাযজ্ঞ করছেন আর তিনি ধন্য হয়েছেন আপনাদের পদধূলিতে সবার কাছে আমন্ত্রণ পৌঁছে দিতে বলছেন মহাপ্রসাদের আয়োজন রয়েছে সুতরাং যারা এই ধন্যাতি ধন্য পবিত্র জায়গায় উপস্থিত হয়েছেন এই মহাপ্রসাদের গরিমা তার মাহাত্ম্য হচ্ছে তাকে নিবেদন করা সেই প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না একবার হরিধ্বনি করবেন বলে রাধা মাধব কি আর ঠিক আছে লঙ্কা গাছটা আমার কেন এরকম হয়ে যায় তাহলে এটা কি গাছ
তুলসী বৃক্ষ, গাছ নয় মা। যেমন বট বৃক্ষ, বট গাছ নয়। কেমন বৃক্ষ তো প্রকাণ্ড হয় না, কিন্তু এই প্রকাণ্ড হয় না, কিন্তু এনাকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। কেন না, ইনি সমুদ্র মন্থন কালে সমুদ্রের তলদেশ থেকে উঠেছে। এনার নাম হচ্ছে সর্বৌষধি। কত গুণাবলী দেখে, এমন কোন রোগ নেই যা তুলসীর দ্বারা রোগ ভালো হয় না। এই জন্য এনার নাম সর্বৌষধি, সব রোগের ঔষধ এই তুলসী। গুরু অভিরাম ঠাকুর গোপাল দাসকে বললেন, বাইরে ডিজাইন ভেতরে কি চাইন, মানে ভেতরে গোলমাল। এই যে দেখেন না, এখন রাস্তা দিয়ে যাবে, চোখ ধাঁধানো বাড়ি, অনেকে দাঁড়িয়ে যায়, বাবা কি সুন্দর লাগছে, এই বাইরের ডিজাইনটা ভালো লাগছে, ভেতরে ঢুকে যাও, স্বামী স্ত্রীতে মামলা চলছে। হ্যাঁ, ভেতরে কি চাইনি, বাইরে ডিজাইন, ভেতরে ঘুম ধরা, শান্তি নেই, সুখ নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। অর্থকে যারা ভালোবাসে তাতে কি হয়, তাতে অনর্থ হয়। অর্থ মূল হচ্ছে অনর্থের মূল। যা অনর্থ ঘটছে তা অর্থের জন্য। অর্থকে যদি ঠিক জায়গায় না লাগানো হয়, বিষের যেমন ক্রিয়া, অর্থেরও তেমনি ক্রিয়া। পৃথিবীতে যারা ধ্বংস হয়েছে উপরে উঠে নিচে, তারাই অর্থের জন্য আর একটা কামের জন্য। তাই মহাপুরুষরা বলেছে, গৃহী হও সন্ন্যাসী হও, সাধু হও অসাধু হও, দুটো জিনিসকে ব্যবহার জানবে, কাম আর কাঞ্চন। কাঞ্চন মানে সম্পদ, সোনা, বৈভব, সাবধানে ব্যবহার করবে, এ তোমার মৃত্যুর কারণ হতে পারে। আর কাম মানে কামিনী। আজকে পৃথিবীর মানুষের দিকে তাকান, সব রোগী। কেন? কাম মানে কামিনীর পাল্লায় পড়ে গিয়ে পৌরুষত্ব হারিয়ে ফেলেছে। নারী হোক আর পুরুষ হোক, মূলকে ধরে রাখতে পারে নাই, অকারণে খইয়েছে। আজ নানা রোগে মানুষ ভুগছে। এই জন্য ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রে ব্রহ্মচর্যের কথা বলা হচ্ছে। ব্রহ্মকে যদি ধরে রাখতে পারো, সেটি হচ্ছে ঔষধের কারণ, যা তোমাকে ধরে রাখবে। ভিত যদি ভালো হয়, বাড়ি টলবে না, বাড়ি ভাঙবে না। এই জন্য গড়াটা হরিনাম শোনার লাগে অবশ্যম্ভাবী। যদি শুনবে তো বাঁচবে, যদি শুনবে না তো পিছিয়ে পড়বে। তাহলে শোনা, বাইরে ডিজাইন করবে, ভেতরে যেন কি চাইন না হয়। তুমি কুড়ে বাড়ি বানাবে গঙ্গার তীরে, সামনে তুলসী বৃক্ষ রাখবে, প্রতিদিন উঠে দেখবে, বাড়ির ভেতরে ঢুকতে দেখবে, প্রণাম করবে যেতে, প্রণাম করবে এসে। যা জপ ধ্যান ছোট ছোট সন্ধ্যা বন্দনা, তার সাক্ষী কে? তুলসী মহারাজ। তোমার মৃত্যুর আগে তোমার জাবদা খাতা পৌঁছে দেবে জমালয়ে। তোমার কি কতবার প্রণাম করেছো, কত কীর্তন করেছো, কত মিথ্যা বলেছো, কত সাধু সেবা দিয়েছো, সব সাক্ষী নিয়ে তোমার আগে পৌঁছে দেবে। রাধে রাধে। আর সেই অনুসারে তোমার বিচার হবে, আবার মানুষ জন্ম পাবে না পশুর জন্ম পাবে। এই জন্য কি ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরি কৃষ্ণ নাম। ভাবে ভাসিয়া
আসিয়া একবার কৃষ্ণ ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লভবে কৃষ্ণ নাম।